হ্যালো ভিউয়ার্স, আমি হচ্ছি ওমর। আপনারা দেখছেন ইঞ্জিনিয়ার বাবু। আজকে থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন আজকে আমি কি টপিক নিয়ে ভিডিও আলোচনা করব। সেটা হচ্ছে OPPO A31 এর আনবক্সিং করব এন্ড রিভিউ আপনাদেরকে দেখাবো, এর ফিচারস দেখাবো। চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। চলো আমি এখন আনবক্সিং করছি, প্যাকেটটা খুলবো। আমি অবশ্যই অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। আপনারা যদি অ্যামাজন থেকে অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্ক থেকে গিয়ে আপনারা অ্যামাজন থেকে অর্ডার করতে পারেন। ফোনটার দাম হচ্ছে আমি পেয়েছিলাম হচ্ছে 11,990 টাকা দিয়ে। অবশ্যই 12,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর অফার 10% আপনার ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি 1,000 টাকা ডিসকাউন্ট, আপ টু 1,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তাহলে চেষ্টা করবেন ক্রেডিট কার্ড দিয়ে অর্ডার করার। বন্ধু বান্ধব যদি ক্রেডিট কার্ড থাকে টাকা দিয়ে দেবেন, ক্রেডিট কার্ড দিয়ে অর্ডার করে নেবেন, তাহলে আপনি 1,000 টাকা কমে পাবেন। আমি যে ভেরিয়েন্টটা অর্ডার করেছি সেই ভেরিয়েন্টটা হচ্ছে 6 128 জিবি, কিন্তু ঠিক আছে দেখুন 6 জিবি র্যাম আছে আর 128 জিবি হচ্ছে ফোন মেমোরি আছে। চলুন এটা আমি প্যাকেটটা সিলটা তুলছি। আমি আমার নাইফটা পাচ্ছি না বলে আমি স্কেল দিয়ে কাটছি। আপনারা কিন্তু সিলটা অবশ্যই দেখে নেবেন সিলটা আছে কি না। সিল যদি না থাকে তাহলে অবশ্যই কিন্তু এটা কিন্তু আপনাকে রিফান্ড করতে হবে। রিফান্ড করতে গেলে কিন্তু আপনাকে প্রুফ দেখাতে হবে সিল ছিল না। তার জন্য কী করতে হবে, আপনাদের কিন্তু ভিডিও করতে হবে। আপনি অন্য কোনো ফোন দিয়ে যখন ফোনটা আনবক্সিং করবেন তখন একটা ভিডিও করে নেবেন, তাহলে কিন্তু সুবিধা হবে যে রিফান্ড করার বা হচ্ছে রিপ্লেসমেন্ট করার। যাই হোক, ওটা ব্যাকআপের জন্য বলে দিলাম কী কী দিয়েছে। আচ্ছা, ভালো সুন্দর একটা কেস দিয়েছে হোয়াইট কালারের। আচ্ছা ফোন, আচ্ছা এ হচ্ছে ডাটা কেবল। ডাটা হলো সেটা দিয়েছে কিনা, অন্য যা সেটা দেয়নি, কিন্তু এটা দিয়েছে মাইক্রো ইউএসবি দিয়েছে। মনে কষ্ট দিল, চার্জারটা ভুক চার্জারও দেয়নি। আচ্ছা চার্জারের দিক থেকে কিন্তু আমি সন্তুষ্ট নই, চার্জারটা ভুক দিতে পারতো আর হচ্ছে সেটা দিতে পারতো, কারণ সেটা জামানো চলছে। যাই হোক হলো, যাই হোক আমরা সব কিছু সাইড রাখবো। এবার সাইড রেখে সিম ট্রেটা নিয়ে আমরা এবার সিম ইনস্টল করবো। সিম টুলটা খুলবো, সিম ট্রেটা, সিম টুল না সিম ট্রে এটা বলি আমরা। চলো এটা খুলি। ও সেই অসাধারণ কালার, সেই সুন্দর কালারটা, কিন্তু যে কালারটা কিন্তু আমাকে খুব ভালো লেগেছে। জানি না আপনাদের কেমন লাগবে, কমেন্টে জানাবেন। এটা পাওয়ার বাটন, এদিকে লেফট সাইডে আছে সিম ট্রে, ভলিউম আপ, ভলিউম ডাউন, 3.5mm জ্যাক, অডিও জ্যাক, মাইক্রোফোন, মাইক্রো ইউএসবি, চার্জারিং পোর্ট আর হচ্ছে অডিও জ্যাক। পিছনে 3টা ক্যামেরা আছে, একটা হচ্ছে 12 মেগাপিক্সেল +2 ট্রিপল ক্যামেরা, রিয়েল ক্যামেরা, আর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে পিছনে। আর কি মেন ফিচার্স যেটা আছে সেটা বলে দিচ্ছি। এটা হচ্ছে মিডিয়াটেকের প্রসেসর আছে, ঠিক আছে, অক্টাকোর প্রসেসর। দেন 6 জিবি র্যাম আছে, আর হচ্ছে 128 জিবি ফোন মেমোরি আছে, আর 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে, আর 6.5 ইঞ্চি ডিসপ্লে আছে এর মধ্যে, আর হচ্ছে 4230 হচ্ছে এমএএইচ ব্যাটারি দেওয়া আছে। ও কি সুন্দর! এটা হচ্ছে ডবল সিম উইথ মেমোরি কার্ডও লাগানো যাবে। আমি একটা মেমোরি কার্ড আর ডবল সিমও ইউজ করতে পারবো। যাক আমি একটা সিম লাগিয়ে আপাতত ফোনটাকে ওপেন করি। লাগানোর সময় দেখে লাগাবেন, ঠিক আছে, উল্টো করে লাগাবেন না, কোন ভেঙে যাবে সিম ট্রে। আর সিম ট্রে পাওয়া খুবই চাপের ব্যাপার, কারণ সব সিম ট্রে একই হয় না। সিম ট্রে লাগানো কমপ্লিট। এবার পাওয়ার কিটা আমরা প্রেস করে থাকবো। পাওয়ার কিটা প্রেস করে থাকলে পরেই বুট হবে। ওপো চলে এসছে, কিছুক্ষণ টাইম নেবে ফোন অন হতে, যেহেতু ফার্স্ট টাইম ওপেন করছি। তো ফোনটা অন করার পরে আপনাকে সব কিছু আপডেট করে নেবো, তাহলে কিন্তু ফোনটা কিন্তু বেশ স্মুথ চলবে। আর ফোনটা লঞ্চ হওয়ার জন্য হয়ে গেছে, ঠিক আছে, তো আমাকে আপডেট করা অবশ্যই জরুরি। চলুন চলে এসছে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করি, ক্যামেরাম্যান ফোকাস। আচ্ছা ইংলিশ ল্যাঙ্গুয়েজ রাখলাম। ইংলিশ ল্যাঙ্গুয়েজ রাখার পরে টার্ম এন্ড কন্ডিশন সব এগ্রি করে কন্টিনিউ। আচ্ছা ওয়াইফাই দিতে বলছি, স্কিপ করলাম। আচ্ছা চলো ওকে। আচ্ছা কী হচ্ছে ও সেট রিচার্জ শেষ। রিচার্জ তো নয়, ভুলেছিলাম, রিচার্জ শেষ হয়ে গেছে, ওই জন্য এটা আসছে। যাই হোক নেক্সট ওই সিমে যেতে নেই আমার, তাহলে আমি ওয়াইফাই কানেক্ট করতে হবে। চলো ওয়াইফাই কানেক্ট করে নিচ্ছি। আচ্ছা চলো ওয়াইফাই কানেক্ট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। জয়েন করবো, জয়েন হয়ে গেলো, কানেক্ট হয়ে গেছে। চলো আমার রিচার্জ যদি নাই তাহলে আমি ওয়াইফাই কানেক্ট করবো। আপডেট চেকিং চলছে, ডোন্ট কপি। আমি কোনো ডাটা কপি করবো না আগের ফোন থেকে।
চলো এখন আমি ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে ব্যাক করছি। ইমেল আইডি পাসওয়ার্ড দেওয়া কমপ্লিটেড, ডান। ইমেল আইডি পাসওয়ার্ড দেওয়া হচ্ছে, ডান হয়ে গেছে আমার। এবার নেক্সট করবো আমি। আপনারা চাইলে কিন্তু আপনারা পরে অ্যাড করতে পারেন মেল আইডি, স্কিপ করে চলে যেতে পারেন। যেহেতু আমাকে পরে আবার দিতে লাগবেই তাই আমি আগেই দিয়ে দিলাম। চলো, কিন্তু ফোনটা আমার মামা ইউজ করবে তার জন্য আমি কিন্তু এটা পরেই দিয়ে পছন্দ করলাম না, আগে দিয়ে দিলাম। ওকে, নেক্সট করবো। নেক্সট 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 পাসওয়ার্ড এন্ট্রি করা কমপ্লিট। সফটওয়্যার আপডেট চাইছে। আপনি নিউ ফোন হিসেবে সেট আপ নেবেন? অবশ্যই নিউ ফোন সেট আপ নেব, ওল্ড ফোন হিসেবে না। আর অ্যাপ মার্কেটে যতগুলো অ্যাপ আছে আপনি সবগুলো ডিসেবল করে দেবেন। আর যত প্রয়োজন থাকবে আপনি নামাই নেবেন হচ্ছে প্লে স্টোর থেকে, ঠিক আছে? সব ডিসেবল। ইনস্টাগ্রামটা আছে না? আচ্ছা চলো, ওয়েলকাম ColorOS 6। যেহেতু আপনার ColorOS 6 আছে, আপডেট দিলে আপনি অবশ্যই আপডেট ভার্সন পেয়ে যাবেন। আপডেট চেক করবো। সেটিংয়ে দেখুন, সেটিংয়ে অন দেখাচ্ছে। আমরা সেটিংয়ে যাবো। সেটিংয়ে গিয়ে সফটওয়্যার যে আপডেটগুলো যেটা অপশন আছে সেটা ক্লিক করবো। দেখুন নিউ ভার্সন ডিরেক্টেড, নতুন ভার্সন এসছে, সেটা আমরা ডাউনলোড করে নেব। বেশ কিছুক্ষণ সময় লাগছে ডাউনলোড হতে। আপডেট কমপ্লিট। এবার হচ্ছে রিবুট হচ্ছে ফোনটা। আচ্ছা, রিবুট ডান। পাসওয়ার্ড চাইছে, পাসওয়ার্ড দেবো। ওকে, পাসওয়ার্ড দিয়ে দিলাম। ডান, সব ডান। ওপেন। আমরা আপডেট কমপ্লিট। এবার আপনি ফোন মোটামুটি আপনার সেট আপ কমপ্লিট। এবার আপনার যা ইচ্ছা আপনি ডাউনলোড করতে পারেন প্লে স্টোর থেকে, যা ইচ্ছা ফোন আপনি ইচ্ছে মতো ইউজ করতে পারেন। যাই হোক বন্ধুরা, এই ছিল আমার হচ্ছে আনবক্সিং অ্যান্ড হচ্ছে ফোনের সেট আপ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর সঙ্গে সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনটি অবশ্যই প্রেস করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল, বাই বাই, টেক কেয়ার।